মুরগি দিছিল ডিম, মুরগি তো গেছে গা নিয়া খাটাইছে ধইরা। এই ডিমগুলো আছে, আজকে এই ডিমগুলোই রান্ধুম ফুলকপি আর আলু দিয়া। এই যে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। এখন এই যে ডিমগুলো প্রথমে ভাইজা লমু, হলুদ আর লবণ দিয়ে মাইখা নিলাম। মাইখা নিয়ে এখন এই যে ডিমগুলো ভালো করে হালকা করে ভাইজা নামান লাগবো। নামিয়ে নিয়ে একটু লাল লাল করে ভাজলেই হবো, বেশি এবার পুইরা ফেলালে আবার অসুবিধা হয়ে যাবো গা, তিতা লাগবো খাইতে। হালকা একটু লাল লাল করে ভাজা নিলেই হয়ে যাবো গা। তো এই যে এখন এই যে জিরা তেজপাতা সোমবারে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে এখন আলু আর ফুলকপিগুলো আস্তে আস্তে সাইডা দেবো। এগুলো ভালো করে ভাজা 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 করুন। তো এই যে আলুগুলা প্রথমে সাইডে দিলাম, আলুগুলো একটু ভাজা 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 হইলে এই যে ফুলকপিগুলো এখন ছাইড়া দেবো। ফুলকপিগুলো ছাইড়া দিয়ে নিয়ে আবার ভাজা 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 করুন। ভাজা 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 করতে 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 ভালো করে ভাজা ভাজা করা লাগবো, নাইলে পরে তো স্বাদ হবো না। এটা তো আপনাকে আগেও কইছি, আবারও কইতেছি। ভালো করে ভাজা 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 করতে করতে এখন একটু হলুদ, একটু লবণ দেওয়া লাগবো। দিয়ে নিয়ে ভালো করে ভাজা 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 করা লাগবো। আবার ভালো করে ভাজা ভাজা না করলে তো আবার স্বাদ হবো না। লবণ হলুদ দিয়ে এখন আবার একটু লাইড়ে চাইড়ে নিতেছি ভালো করে। এখন এই যে হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেবো মশলা। মশলার মধ্যে আছে পেঁয়াজ, লঙ্কা, আদা, জিরা, এই সব কিছু ভালো করে বাইটা এই মশলাটা দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে সবজি ভালো করে কষানো লাগবো, ভালো করে কষানো লাগবো। আস্তে আস্তে জাল দিয়ে আমি এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষাইতে 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 যখন তেল ছেড়ে যাবো কষানি মশলার থেকে, সবজি টবজি দিয়ে আর একটু রঙটা যখন পাল্টিয়ে আলাদা আলাদা হয়ে যাবো তখন বুঝে লাগবো যে প্রায় হয়ে গেছে। এই যে দেখেন আমার কষানি প্রায় হওয়ার দিকে। কড়াইয়ের মধ্যে যে লাগা 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 হয়েছে না, যখন দেখবেন যেরকম লাগা 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 হবো তখন বুঝে নেবেন যে কষানি প্রায় হয়ে গেছে। এই যে আমার কষানি মোটামুটি প্রায় হয়ে গেছে গা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিবেন। ঝোল দেখে আপনারা যেমন ঝোল খাবেন তেমন ঝোল দিবেন। দিয়ে নিয়ে ভালো করে ফুটবো, টকবক 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 করে ফুটবো। টকবক টকবক করে ফুটলে পরে তারপরে আস্তে 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 জাল দিয়ে দেওয়া লাগবো। বেশি জোরে জাল দিলে কিন্তু তাড়াতাড়ি ঝোল শুকিয়ে যাবো গা। এই যে টকবক টকবক করে ফুটার পরে আমি ডিমগুলা ছাইড়ে দিলাম। ডিমগুলা ছাইড়ে দিয়েও আবার কিছুক্ষণ জাল পাড়া লাগবো যাতে ডিমগুলো নরম হয়। এই যে ভালো করে জাল হয়ে গেলে একটু গরম মশলা বা এটা তরকারি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু লবণ চাইখা নিয়ে ব্যাস আমার তরকারি তৈরি হয়ে গেছে।